এত দূর থেকে সূর্য তাপ দিচ্ছে, এই তাপটা আমি আপনি সহ্য করতে পারি না। ও যুবক ভাই আমার, একটিবারও তুমি চিন্তা করো না, হাসরের মাঠে আমার আপনার সূর্য থাকবে আধাত উপরে। ঠিক ওই মুহূর্তে আমি আপনি যখন সূর্যটা আধাত উপরে থাকবে, আমার আপনার মাথার মগজগুলি বাতের মারের মতো ফুটতে থাকবে। বাতের মার যেভাবে এইভাবে জ্বলন্ত আগুনের মধ্যে ফুটতে থাকে, টকবক করতে থাকে, ওই হাসরের মাঠে যখন সূর্যটা আল্লাহ বলবে, ও সূর্য নিচে নেমে আয়, সূর্য নেমে আসবে, তোমার যত মুখগুলো আছে তুমি ছেড়ে দাও, সূর্যের মুখগুলো ছেড়ে দেওয়া হবে। সূর্যটা আধা হাত থেকে তাপ দিতে থাকবে, আমার আপনার মগজগুলো বাতের মারের মতো টকবক করতে থাকবে। রে বাজান, একটিবারও তুমি চিন্তা করো না। ও যুবক ভাই আমার, ও পদ্মার সেই সত্যি আম্মা জান্না আমার, এত আমি আপনি গুনাহ করি, আমি আপনি যদি হাতের দিকে লক্ষ্য করি হাতটা আমার নাপাক, আমি আপনি যদি পার দিকে লক্ষ্য করি পাটা আমার নাপাক, আমি আপনি যদি চক্ষু দিকে লক্ষ্য করেন চক্ষুটা আমার নাপাক, আমি আপনি যদি জবানের দিকে লক্ষ্য করি জবানের দিকে নাপাক, পুরা শরীরটা আমার নাপাক। ও দুস্থ বুজুর্গ, ওই মুহূর্তে আমি আপনি যদি গুনাহের ময়লা নিয়ে যদি হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াই, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। রে বাজান, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। ও দুস্থ বুজুর্গ, আমার নবী আবার বলেন, ঠিক ওই মুহূর্তে ওই কঠিন সময়ে আল্লাহ 7 প্রকার লোককে আল্লাহ তাআলা আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। কয় প্রকার লোককে? আজকের এই আলোচনা থেকে আমি আপনি যদি 7টা গুণ অর্জন করতে পারি, অতি সালের মুসলমান বন্ধুগণ আমার, আমি আপনি যদি 7 গুণ অর্জন কইরা যদি ওই কবরে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা ওই কঠিন মুহূর্তে ওই কঠিন অবস্থাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরশের নিচে ছায়া দান করবেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ওরে মন কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানা যায় আমার, এমন তো হতে পারে জোহরে জানা যায়। ঠিক কিনা বলেন? মুসলিম হয়ে না জন্ম নিলি মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয়ে না জন্ম নিলি মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এ জীবনে সালাত জনম, এ জীবনে নামাজ জনম, হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানা যায় আমার, এমন তো হতে পারে জোহরে জানা যায়। বেনামাজি লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সুবল, বিষাক্ত ওই সাপের সুবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে
জোহরে জানা যায় আমার, এমনও তো হতে পারে তোমার জোহরে জানা যা। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেভাবে পৃথিবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন, এই পৃথিবী হচ্ছে অস্থায়ী। আকাশ বানিয়েছেন, আকাশটা চিরস্থায়ী নয়, আকাশটা হচ্ছে অস্থায়ী। জমিন আল্লাহ বানিয়েছেন, আমি আপনি ভাবতে পারছি বা ভাবি জমিনটা মনে হয় বাপদাদা থেকে আসছে, আমার সন্তান পাবে, তাদের সন্তান পাবে। জমিনটাও হচ্ছে অস্থায়ী, আমি আপনি নিজেও অস্থায়ী। মোট কথা একমাত্র স্থায়ী হচ্ছেন কে? আল্লাহ। কে? কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু হচ্ছে নশ্বর, সব কিছু ধ্বংসশীল। একমাত্র অবিনশ্বর হচ্ছে যিনি কখনো ধ্বংস হবেন না, যিনি জিমানো না, যিনি ঘুমানো না, তিনি হচ্ছেন কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ আমি আপনি ইন্তেকাল করব, মারা যাব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যার যার কবরস্থান থেকে উঠাবে, সেটাই হবে হাসরের মাঠ। সেটাই হবে কি? হাসরের মাঠ। মুহতারাম হাজিরিন, যেমন এই আজকে আপনাদের গ্রামে, ত্রিশাল গ্রামে যে কবরস্থান আছে কিনা, এই ত্রিশাল কবরস্থান এটাই হবে হাসরের মাঠ। কথা কি বুঝতে পারছেন? মুহতারাম হাজিরিন, এই হাসরের মাঠে আল্লাহ তাআলা আরশে মহল্লার নিচে আল্লাহ তাআলা 7 প্রকার লোককে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকার লোক? 7 প্রকার লোক। খুবই গভীর মনোযোগ। সেটা কেমন দিন হবে? যেই দিন ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, তার সহধর্মী স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। শুধু তাই নয়, এই কঠিন পরিস্থিতিতে মানুষ কিয়ামতের মাঠে, হাসরের মাঠে 3 দলে বিভক্ত হবে। কয় দলে? 3 দলে বিভক্ত হবে। একদল মানুষ কঠিনভাবে, খুব খেয়াল করেন, একদল মানুষ পায়ে হেঁটে তারা হাসরের মাঠে দাখিল হবে। তাদের সময় লেগে যাবে 50,000 বছর। কত হাজার বছর? 50,000 বছর লেগে যাবে। আর কিছু মানুষ মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে, অর্থাৎ মাথা দিয়ে চলাফেরা করবে। তারা হাসরের মাঠে পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতার মাধ্যমে, জাহান্নামের ফেরেশতার মাধ্যমে তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। নাউজুবিল্লাহ বলেন। আরেক দল মানুষ, তারা আনন্দ চিত্তে জান্নাতের গাড়িতে চইরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। তাহলে আমি আপনি বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে যেখান থেকে ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা তাকে সেখান থেকে উঠাবে। ওই হাসরের মাঠে আল্লাহ তাআলার এমন একটা ছায়া থাকবে, যে ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, অন্য কোনো স্থান থাকবে না। সকলেই প্রত্যেকের গুনাহ অনুযায়ী, কারো কারো গুনার অনুযায়ী, গুনাহের কারণে তার ঘামটা থাকবে কোমর পর্যন্ত, কারো থাকবে হাঁটুর পানি পর্যন্ত, আবার কারো থাকবে এইভাবে গলা পর্যন্ত। প্রত্যেকে হাবুডাবু খেতে থাকবে। অপদ্দানে সিন সদ্যে আম্মা জানরা আমার, একটিবারও তুমি চিন্তা করো না, যেই দিন কেউ কাউকে চিনবে না। ও আমার আব্বা জানরা, একটিবার তুমি চিন্তা করো না, এত সুন্দর করা, এত দয়া করে মায়া করা তুমি আমি আপনি স্ত্রীকে মোহাব্বত করলাম, ওই স্ত্রী আমাকে চিনবে না।
ওই সন্তান আমাকে আপনাকে চিনবে না। ওই সন্তানটা যখন আপনি যখন জাহান্নামের অধিবাসন হয়ে যাব, আপনার কাছে আপনি যখন একটা নেকি চাইতে যাব, সন্তান বলবে দুনিয়াতে আমার আব্বাকে আমি জানতাম না। সন্তান জবাব দিয়ে দিবে, রে বাজান, দুনিয়াতে আমার আম্মা কে ছিল? আমার দুনিয়াতে কেউ আমার আম্মা ছিল না। আবার ঠিক তদুরূপ ওই একটা যুবক যখন আবার ঠিক তদুরূপ ও আমার আব্বা জানরা, আপনি যখন একটা নেকির জন্য এইভাবে একটা নেকির জন্য যখন আমার সন্তানটা আমার কাছে চলে আসবে, আপনি উত্তর দিয়ে দিবেন আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমার দুনিয়াতে কোনো মেয়ে ছিল না, আমার দুনিয়াতে কোনো স্ত্রী ছিল না। কেবলমাত্র শুধুমাত্র একটা নেকি দিলেই ওই ব্যক্তিটা ওই সন্তানটা জান্নাতি বনে যাবে। কিন্তু একটি মাত্র নেকি না দেওয়ার কারণে ওই যুবকটা ওই সন্তানটা ওই পদ্মানিসীন আম্মা জানটা ওই বাপজানটা একটি মাত্র নেকির কারণে একটি নেকি না পাওয়ার কারণে সে জাহান্নামী হয়ে যাবে। ও যুবক ভাই আমার, ও পদ্মানিসীন আম্মা জানরা আমার, একটিবারও তুমি চিন্তা করো না এই সূর্যটা এইভাবে 9,30,00,000 মাইল দূর থেকে এত দূর থেকে সূর্য তাপ দিচ্ছে, এরপরও আপনার শরীর দিয়ে ঘাম ছুটে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ মাঠে ময়দানে কাজ করতে পারে না। ও আব্বা জানরা, একটিবারও তুমি চিন্তা করো না দুনিয়ার সামান্য একটু আগুন আপনি সহ্য করতে পারি না। এই দুনিয়ার সামান্য একটু আগুন আপনি সহ্য করতে পারি না। ও দুস্থ বুজুর্গ, দুনিয়ার আগুন এইভাবে প্রথম যদি লাগে আপনার যদি শরীরে কাপড় থাকে, প্রথম আপনার কাপড়ে লেগে যায়, এরপরে শরীরে লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান, জাহান্নামের এমন একটা আগুন, দুনিয়ার আগুন হচ্ছে লাল, জাহান্নামের এত গভীর আগুন, জাহান্নামের আগুনটা হবে কালো, এমন কালো হবে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়া মাত্রই আপনার ভিতর থেকে কলিজাটা পুড়ে গন্ধ বের হয়ে যাবে। অদুস্থ বুজুর্গ, শুধু তাই নয় রে বান্দা, ওই কিয়ামতের মাঠে, ওই হাসরের মাঠে সকলেই যখন হাই হুতাশ করতে থাকবে, সকলেই যখন ইয়া নাফসি করতে থাকবে রে বাজান, কেউ কাউকে চিনবে না, কেউ ভাই ভাইকে চিনবে না। এত সুন্দর কইরা বড় ভাইটা ছোট ভাইকে মানুষ করলো, এত সুন্দর কইরা আমার আব্বা জানটা সন্তানকে মানুষ করলো, এত সুন্দর কইরা আমার স্বামীটা স্ত্রীকে মোহাব্বত করলো। ও বাজান, একটি মাত্র নেকির কারণে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে নেকি দিবে না, সকলেই হাই হুতাশ করতে থাকবে, উলঙ্গ অবস্থায় থাকতে থাকবে। আর শুধু তাই নয় রে বান্দা, এত দূর থেকে 9,30,00,000 মাইল দূর থেকে, এত দূর থেকে সূর্য তাপ দিচ্ছে, এই তাপটা আপনি সহ্য করতে পারি না। ও যুবক ভাই আমার, একটিবারও তুমি চিন্তা করো না হাসরের মাঠে আপনার সূর্য থাকবে আধাত উপরে। ঠিক ওই মুহূর্তে আপনি যখন সূর্যটা আধাত উপরে থাকবে, আপনার মাথার মগজগুলি ভাতের মারের মতো ফুটতে থাকবে। ভাতের মার যেভাবে এইভাবে জ্বলন্ত আগুনের মধ্যে ফুটতে থাকে, টকবক করতে থাকে, ওই হাসরের মাঠে যখন সূর্যটা আল্লাহ বলবে ও সূর্য নিচে নেমে আয়, সূর্য নেমে আসবে, তোমার যত মুখগুলো আছে তুমি ছেড়ে দাও, সূর্যের মুখগুলো ছেড়ে দেওয়া হবে। সূর্যটা আধা হাত থেকে তাপ দিতে থাকবে, আপনার মগজগুলো ভাতের মারের মতো টকবক করতে থাকবে রে বাজান। একটিবারও তুমি চিন্তা করো না ও যুবক ভাই আমার, ও পদ্মারিসী সত্যি আম্মা জান্না আমার, এত আপনি গুনাহ করি, আপনি যদি হাতের দিকে লক্ষ্য করি হাতটা আমার নাপাক, আপনি যদি পার দিকে লক্ষ্য করি পাটা আমার নাপাক, আপনি যদি চক্ষু দিকে লক্ষ্য করেন চক্ষুটা আমার নাপাক, আপনি যদি জবানের দিকে লক্ষ্য করি জবানের দিকে নাপাক, পুরা শরীরটা আমার নাপাক। ও দুস্থ বুজুর্গ, ওই মুহূর্তে আপনি যদি গুনাহের ময়লা নিয়ে যদি হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াই, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না রে বাজান, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। ও দুস্থ বুজুর্গ, আমার নবী আবার বলেন, ঠিক ওই মুহূর্তে ওই কঠিন সময়ে আল্লাহ
7 প্রকার লোককে আল্লাহ তাআলা আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। কয় প্রকার লোককে? আজকের এই আলোচনা থেকে আমি আপনি যদি 7টা গুণ অর্জন করতে পারি, অতি সালের মুসলমান বন্ধুগণ আমার, আমি আপনি যদি 7 গুণ অর্জন কইরা যদি ওই কবরে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা ওই কঠিন মুহূর্তে, ওই কঠিন অবস্থাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরশের নিচে ছায়া দান করবেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ও তুই দুনিয়ার মায়াই পরে করছো কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদর যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। চিল্লাই বলেন ঠিক কিনা? দুস্থ বুজুর্গ, আমি আপনি যদি ওই কঠিন মুহূর্তে আল্লাহর আরশের নিচে আমি আপনি যদি স্থান পেতে চাই, রহমতের ছায়ার তলে যদি আমি আপনি থাকতে চাই, গুণ অর্জন করতে হবে 7টা গুণ অর্জন করতে পারলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা আরশে মুহাল্লার নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর কর্মসূচি হচ্ছে আল ইমামুল আদিল। নেই পরায়ণ বাদশা হওয়া। কি হওয়া? নেই পরায়ণ বাদশা হওয়া। সংক্ষিপ্তভাবে বলছি, নেই পরায়ণ বাদশাহ অর্থাৎ শাসক হওয়া, অর্থাৎ নেই পরায়ণ বাদশাহ। ইমাম হতে হবে নেই পরায়ণ। তার মানে আমি আপনি মুসল্লি। এখন প্রশ্ন হতে পারে, হুজুর শুধু কি মসজিদের ইমাম সাহেব আল ইমামুল আদিল সেই কি যাবে জান্নাতে? বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে নবী আমার বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী আমার বলেন, প্রত্যেক পরিবারের যে অভিভাবক আছে প্রত্যেকেই হচ্ছে ইমাম, প্রত্যেকে হচ্ছে নেতা, প্রত্যেকে হচ্ছে গার্ডিয়ান। সুবহানাল্লাহ বলেন। আরো সহজভাবে বোঝাচ্ছি মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করেন। যেমন আমার আপনার পরিবারের আওতায় সন্তান আছে কিনা, স্ত্রী আছে কিনা, অর্থাৎ 3টা আপনার সন্তান, 1টা স্ত্রী, এই সকলের প্রতি আমি আপনি যদি মোহাব্বত করতে পারি, সকলের প্রতি যদি আমি আপনি ইনসাফ করতে পারি, নেই পরায়ণ হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকেও জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাকেও আরশে মুহাল্লার নিচে আল্লাহর স্থান দান করুন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো সহজ করছি। তার মানে এই বাংলাদেশের প্রেসিডেন্ট তারেক জিয়া, সেও জান্নাতে যাবে, সেও আরশে মুহাল্লার নিচে জায়গা পাবে, মাগার তাকে কি করতে হবে? আল ইমামুল আদিল, নেই পরায়ণ হতে হবে। কি হতে হবে? নেই পরায়ণ শাসক হতে হবে। অদুস্থ বুজুর্গ, গভীর মনোযোগ বুঝাচ্ছি। একজন পরিবারের গার্ডিয়ান, ওই ব্যক্তিটাও আরশের নিচে ছায়া পাবে। মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, ওই ইমাম সাহেব, ওই খতিব সাহেব ওই আরশের মহল্লার নিচে ছায়া পাবে। একজন পারিবারিক সংসারে যে দায়িত্ব আছে সেও আরশের নিচে ছায়া পাবে। একজন গ্রাম্য আদালত যে বিচারক আছে সেও আরশের নিচে ছায়া পাবে। একজন মেম্বার, সেও আরশের নিচে ছায়া পাবে। একজন চেয়ারম্যান, সেও আরশের নিচে ছায়া পাবে। একজন এমপি, একজন মন্ত্রী, অদুস্থ বুজুর্গ, এই বাংলাদেশের পুরা শাসক যিনি আছেন, প্রধান শাসক, তারাও আরশের নিচে ছায়া পাবে।
মাগার আমাকে আপনাকে যে বৈশিষ্ট্য রাখতে হবে সেটা হচ্ছে নেই পরায়ণ বাদশাহ হতে হবে। কি হতে হবে? নেই পরায়ণ বাদশাহ হতে হবে। তাহলে মুহতারাম হাজিরিন, যদি নেই পরায়ণ যদি বাদশাহ হয়, যদি নেই পরায়ণ যদি বিচার করতে পারে, একজন বিচারক ভ্যান গাড়ি চালায় তার বেলায় একই বিচার করবে, একজন ধনী ব্যক্তি তার বেলায় একই বিচার করবে, একজন এইভাবে মধ্য ব্যক্তি তার বেলাও একই বিচার করবে। যদি এভাবে সে ইনসাফ সহকারে বিচার করতে পারে, আদালত কায়েম করতে পারে, আল্লাহ তাআলা তাকেও আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি নেতা হওয়া লস? লাভ। নেতা হওয়া লস, কিন্তু নেতা হবে নেতার মতো আল ইমামুল আদিল হতে হবে। কি হতে হবে? আল ইমামুল আদিল, নেই পরায়ণ বাদশাহ হতে হবে। কথা কি বুঝতেছেন? অদুস্থ বুজুর্গ, গভীর মনোযোগ। তাহলে প্রথমে বুঝতে পারলাম সংক্ষিপ্ত আকারে এক একটা পয়েন্ট নিয়ে আমি যদি আলোচনা করতে চাই তাহলে আলোচনাটা দীর্ঘ হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। অদুস্থ বুজুর্গ, যে বিষয়গুলো না বললে নয়, আমি খুব সংক্ষিপ্ত আকারে 7টা বিষয় বলে শেষ করে দেব। তাহলে 1 নম্বর, আল ইমামুল আদিল, নেই পরায়ণ বাদশাহ হতে হবে। অদুস্থ বুজুর্গ, যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার নবী, মায়ার নবী, আমার আপনার নবী, দয়ার নবী, আমার নবী যেভাবে আদিল ছিলেন, আমার নবী যেভাবে ইনসাফগার ছিলেন, এইভাবে আমি আপনি যদি ইনসাফগার হতে পারে, এদেশের প্রেসিডেন্ট যদি ইনসাফগার হতে পারে, তাহলে সেও আরশের নিচে যায় ভাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল ইমামুল আদিল, নেই পরায়ণ বাদশাহ। অদুস্থ বুজুর্গ, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছেন, 2 নম্বর আমাকে আপনাকে যে বৈশিষ্ট্য পালন করলে আরশের নিচে ছায়া পাবো। কয় ব্যক্তি ছায়া পাবে? 7 ব্যক্তি। কয় ব্যক্তি? খুব খেয়াল করেন, সবাই মুখস্থ করা যাবেন। 1 নম্বর কি বললাম? নেই পরায়ণ বাদশাহ। মনে রাখেন, 1 নম্বর কি বলেন? নেই পরায়ণ বাদশাহ। 2 নম্বর হচ্ছে ওয়াশাব্বু নাশাআনি ফি ইবাদাতিল্লাহ, ওয়াশাব্বু নাশাআনি ফি ইবাদাতিল্লাহ। ওই 2 নম্বর ওই ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি, ওই যুবকটা সর্বদাই আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই যুবক, ওয়াশাব্বু নাশাআনি ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে ব্যক্তি এইভাবে, ওই যুবকটা সর্বদাই আল্লাহর ইবাদতের মধ্যে কি ছিল? মগ্ন ছিল। আল্লাহ ইবাদতের মধ্যে কি ছিল বলেন? মগ্ন ছিল। সে গুনাহের কাজ দেখেও সে গুনাহ করে নাই। নারীরা তাকে এইভাবে অবৈধভাবে তাকে প্রস্তাব করত, নারীরা প্রেমের প্রস্তাব করত, অহেতুক ফাহিশা কাজে, গুনার কাজে মিলার জন্য তাকে প্রস্তাব করত। কিন্তু বান্দা বলে দিত, সব বান্দা আল্লাহর ভয়ে, আল্লাহর দিকে তাকিয়ে সে এইভাবে আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিল। এই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2 নম্বর কোন ব্যক্তি বললাম? সকলে বলেন দেখি। ওই যুবক, যে যুবকটা সর্বদা কি করত? আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিল, আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত ছিল। ওই যুবককে আল্লাহ তাআলা কি করবে? ওয়াশাব্বু নাশাআনি ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর ওই ব্যক্তি আল ইমামুল আদিল, যে নেই পরায়ণ বাদশাহ হবে। 2 নম্বর ওই ব্যক্তি হচ্ছে ওয়াশাব্বু নাশাআনি ফি ইবাদাতিল্লাহ, 2 নম্বর ওই যুবক যে সর্বদাই আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিল, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিল। সে গুনাহের সামনে আসতো, গুনাহটা সামনে চলে আসতো, অবৈধভাবে সে মিলামেশা করতে পারত। কিন্তু না, ওই যুবকটা আল্লাহর ভয়কে সামনে রাইখা, আল্লাহর ভয়কে সামনে রাইখা নিজের ভিতরে তাকওয়া জীবন অর্জন কইরা এইভাবে সর্বদাই আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকত। যৌবনকালে ইবাদত করত। যুবক ভাই আমার, আমিও যুবক, তুমিও যুবক। ও যুবক ভাই আমার, মাদ্রাসার স্টুডেন্ট তারাও হচ্ছে যুবক, ইউনিভার্সিটি তারাও যুবক। এইভাবে অনেক প্রশাসনিক ভাই আছে,
অনেক কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলো আছে, ওই যুবকদেরকে দেখলে বোঝা যায় না যে এই যুবকটা মাদ্রাসা পড়ুয়া কিনা, এমনিতে নরমালি যুবক। কথা বলেন ঠিক কিনা? ওই যুবকের দিকে লক্ষ্য করলে দেখা যায় যুবকের মাথায় নবীজির সুন্নাত। ওই যুবকের দিকে লক্ষ্য করলে দেখা যায় যুবকের মুখে এইভাবে লক্ষ্য করলে দাড়ি রেখেছে, যুবকের দাড়ির ভিতরে এইভাবে, যুবকের মুখের ভিতরে সুন্নত। যুবকের লেবাসের দিকে তাকাইলে দেখা যায় এইভাবে লেবাসটার ভিতরে যুবকের সুন্নত, নবীজির সুন্নত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? অদুস্থ বুজুর্গ, ওই যুবকটা আল্লাহকে ভয় করত। আল্লাহকে ভয় করার কারণে ওই যুবকটা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকতো, আল্লাহর ইবাদত করত। ও যুবক ভাই আমার, তুমি আমি এত পরিমাণ গুনাহ করতে করতে চক্ষুটা আমার আপনার চোখের মাধ্যমে গুনাহ করতে করতে চোখটা আমার আপনার কালো হয়ে গেছে, চোখটা আমার আপনার গর্তের ভিতরে চলে গেছে। ও দুস্থ বুজুর্গ, ইমানের ভিতরে নূর নাই, ইমানটা থেকে নূর চলে গেছে। চেহারার ভিতরে একটা নূর থাকার কথা, ওই নূরটাও নাই। আপনি একটিবারও চিন্তা করেন না, একজন মাদ্রাসার স্টুডেন্ট, একজন মাদ্রাসার শিক্ষক, আরেকজন এইভাবে জেনারেল মানুষ, আবার সে ড্রাগস মধ্যে সে ড্রাগস জাতীয়র মধ্যে সে সীমাবদ্ধ আছে, প্রতিনিয়ত সে ড্রাগস পান করে। ওই দুই ব্যক্তিকে একখানে দাঁড়াইলে এক দেখা যাবে? এক দেখা যাবে? অবশ্যই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাদ্রাসার স্টুডেন্ট বা যারা দিনদারিত্ব যাদের ভিতরে আছে, আর যে নামাজ পড়ে না, দুইটা কি এক দেখা যাবে? কখনোই এক দেখা যাবে না। অদুস্থ বুজুর্গ, তাহলে 2 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি ওয়াশাবু নাশাআনি ফি ইবাদাতিল্লাহ, আল্লাহু আকবার। ওই যুবককে আল্লাহ তাআলা আরশে মুআল্লার নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন, যে সব সময় ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে মুআল্লার নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তিকে যার অন্তরটা সর্বদাই মসজিদের সাথে লেগে থাকতো, তার মানে এই নয় এই ব্যক্তিটার অন্তরটা এইরকম, বিষয়টা এমন না। তার অন্তরটা মসজিদের দেওয়ালের সাথে লেগে থাকতো, বিষয়টা এমন না। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তিটা যার অন্তরটা সর্বদাই মসজিদের সাথে লেগে থাকতো। বান্দা ফজর নামাজ আদায় করেছে, বান্দা কাজে চলে গিয়েছে, ফজর নামাজ শেষ, বান্দা কাজে চলে গিয়েছে, তার মাথার ভিতরে দিলের ভিতরে একটাই চেতনা, একটাই তার ধারণা, মুয়াজ্জিন আজান হয়ে যাবে, আমি মসজিদে চলে যাব। আবার বান্দাটা কাজ থেকে ফারেক কইরা এইভাবে জোহরের নামাজের জন্য মসজিদে চলে আসলো। মসজিদে নামাজ শেষ হয়ে গেল, বান্দাটা অফিসে চলে গেল। জোহরের নামাজ শেষ, অফিস করতেছে, আদালত করতেছে, ব্যবসা করতেছে। আবার বান্দাটার মেধার ভিতরে, বান্দাটার দিলের ভিতরে একটাই চেতনা, একটাই চিন্তা, কখন যেন মুয়াজ্জিন আসর আজান দিয়া দেয়, আসর আজান হয়ে যাবে, বান্দাটা মসজিদে চলে আসবে। আসরের নামাজ শেষ হয়ে গেল, বাজার ঘাট চলে গেল। এইভাবে মাগরিবের নামাজের জন্য আবার বান্দাটা অপেক্ষা করতে থাকবে। মাগরিবের নামাজ শেষ হয়ে গেল, এশারের জন্য অপেক্ষা করতে থাকবে। এশারের নামাজ শেষ হয়ে গেল রে বাজান, এশারের নামাজ শেষ, বান্দাটা ফজরের জন্য অপেক্ষা করতে থাকবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকতো রে বাজান। কিন্তু আফসোসের বিষয়, অদুস্থ বুজুর্গ, ও পাত্তারি সিং সত্য আম্মা জান্নাত, ও আমার যুবক ভাই আমার, একটিবারও তুমি চিন্তা করো না আমার আল্লাহ মায়া কইরা, আমার আল্লাহ ভালোবাসা, আল্লাহ তাআলা একবার দুবার নয়, মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে আমার আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে জোহর ফজরে আজান হয়ে যায়। আসসালাতু খায়রুম মিনান নাওম, জোহরে আজান হয়ে যায়। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসরে আজান হয়ে যায়। এইভাবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আকবার। অদুস্থ বুজুর্গ, আল্লাহ সবার থেকে বড়। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, ঘুমের চাইতে নামাজ ভালো। হাইয়া আলাস সালাত, এসো কল্যাণের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবার থেকে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও দুস্থ বুজুর্গ, এইভাবে আমার আল্লাহ, এইভাবে আমার আল্লাহ একবার নয় দুবার নয়, মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে আজান দেওয়ায় এরপরও মসজিদটা ভরে না, মসজিদটা খালি। অথচ নবী আমার বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর বুকে সর্বোত্তম ঘর হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, নিকৃষ্টতম জায়গা হচ্ছে পৃথিবীর বুকে বাজার। অদুস্থ বুজুর্গ, এমন দেখা যায় মসজিদে আজান হয়ে যায়, মসজিদে লোক দেখা যায় না, মসজিদটা ভরে না। ফজরের সময় দেখা যায় ইমাম সাহেব আর মুয়াজ্জিন কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ওরে মন কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানা যায় আমার, এমন তো হতে পারে জোহরে জানা যায়। ঠিক কিনা বলেন? মুসলিম হয়ে না জন্ম নিলি মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। মুসলিম হয়ে না জন্ম নিলি মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে। এ জীবনে সালাত জনম, এ জীবনে নামাজ জনম, হয় না কবু কাজা। এমন তো হতে পারে জোহরে জানা যায় আমার, এমন তো হতে পারে জোহরে জানা যায়। বেনামাজ লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সুবল, বিষাক্ত ওই সাপের সুবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানা যায় আমার, এমন তো হতে পারে তোমার জোহরে জানা যায়। ঠিক কিনা বলেন? অদুস্থ বুজুর্গ, আর মাত্র 2 মিনিটের ভিতরে আমি আমার আলোচনাকে ছেড়ে দিচ্ছি। তাহলে বলতেছিলাম হাসরের মাঠে আল্লাহ তাআলা 7 প্রকার লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর ব্যক্তি হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর ব্যক্তি হচ্ছে এইভাবে ওই যুবকটা ওয়াশাবুনাশা আনিফি ইবাদাতিল্লাহ, ওই যুবকটা সর্বদাই আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন ছিল। 3 নম্বর ওই ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা সর্বদাই মসজিদের সাথে লেগে থাকতো। 4 নম্বর ব্যক্তি হচ্ছে
ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি, ওই দুই বন্ধু যারা একে অপরকে মোহাব্বত করত আল্লাহর জন্য, আবার একে অপরকে ঘৃণা করত আল্লাহর জন্য। 5 নম্বর ওই ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন জাতু ইমরাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই ব্যক্তি, ওই সুন্দরী ব্যক্তির নারী, ওই সুন্দরী বংশের উচ্চ বংশের নারী ওই যুবককে প্রেমের প্রস্তাব দিত, গুনাহের প্রস্তাব দিত। যুবক বলতো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। 6 নম্বর ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাখফা হাত্তা লা তা'লামু শিমালু মা তুনফিকু ইয়ামিনি। এমন ভাবে বান্দা দান করত, ডান হাত দ্বারা দান করত, বাম হাত জানতো না রে বাজান। 7 নম্বর ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তিটা আল্লাহর ভয়ে আল্লাহকে স্মরণ কইরা, তার গুনাহের কথা স্মরণ কইরা, চক্ষু দুটা বন্ধ কইরা এইভাবে অজরে আল্লাহর সাথে কান্নাকারি করত রে বান্দা। আমি আপনি হাত দ্বারা গুনাহ করলাম, এই গুনাহের কথাগুলা ভাইবা বাইবা ওই ব্যক্তিটা কান্না করত, জাহান্নামের ভয়ে কান্না করত, আল্লাহর ভয়ে কান্না করত। এই 7 প্রকার লোককে আমি আপনি যারা এই 30 সালের মুসলমান, আমি আপনি যদি 7টা গুণ অর্জন কইরা যদি ওই কবরে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সুবহানাল্লাহ।